জয় গুরু সকলকে। আজকে শ্রাবণ পরিক্রমা 2024 মাতৃ সম্মেলনের নবম দিন। আজকে আমরা চলেছি আমাদের এক খুবই বয়োজ্যেষ্ঠ মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন করতে। আজকে আমি একটা কথা খুব ভাবছিলাম, আমাদের অনেক সময় অনেকের সাথে মতবিরোধ হয়। আমরা তাদের মতের সাথে আমাদের নিজেদের মত মিলাতে না পেরে বা তাদের কথার সাথে নিজেদের কথাটাকে অ্যাগ্রি করাতে না পেরে আমরা তাদেরকে আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিই। আচ্ছা, আচার্যদেব দাদা, অবিন দাদার কাছে তো এত লোক রোজ দিন যায়, সবার সাথে তাদের মত মিলে যায়, সবার সাথে তাদের ভাইব ম্যাচ হয়, সবাইকে তাদের পজিটিভ বা ভালো লাগে কি? কিন্তু তবুও তো তারা সবার সাথে কি সুন্দর হাসি খেলে আনন্দে দিনগুলো কাটাচ্ছে। আচ্ছা, যারা তাদের সাথে রোজ দিন থাকে তাদের সবার সাথে কি আচার্যদেব, অবিন দাদার খুব ভালোভাবে মতের মিল হয়ে যায়? তবুও তো তারা তাদেরকে বাদ দেয় না, তাদের সাথে রুষ্ট ব্যবহার করে না। হয়তো রাগ হয়ে গেলে কিছু বলল, পর মুহূর্তেই আবার আদর করে কাছে টেনে নেয়। আমরা সেটা পারি না কেন বলুন তো? তাহলে কি আমরা ঠাকুরের হয়ে উঠতে পারিনি? কি জানি, আজকে অনেক দিন পর এইসব নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ এই কথাটা মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এই মাতৃ সম্মেলন যে করছি, এই যে ভালোবাসার বার্তা বাড়ি বাড়ি নিয়ে পৌঁছচ্ছি, তার কিন্তু উদ্দেশ্য একটাই, ভালোবাসা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। আশা করব এই মাতৃ সম্মেলনে 30টি দিন শেষ হতে হতে আমরা এই ভালোবাসাটাও নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারবো এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিতে পারবো। আমাদের শিখতে হবে সবাইকে নিয়ে চলা, সবার মতন করে নাই ভাবতে পারি, কিন্তু তবুও একটুখানি নিজেকে এমনভাবে গুছিয়ে চলা যাতে সবার সাথে অ্যাডজাস্ট করে আমিও চলতে পারি। আর যদি না হয় তাহলে দূরে সরে থাকলাম, তবুও কারোর সাথে যেন ঝগড়া ঝামেলায় না জড়াই। ভালোবাসাটাই আসল, তাই না? চলুন আজ আর বেশি দেরি না করে আমরা আমাদের এক বহু পুরনো মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন করতে যাই। তিনি খুবই বয়স্কা, তার আলোচনাও আপনারা শুনেছেন। আজকে তারই বাড়িতে মাতৃ সম্মেলন। চলুন, জয় গুরু। দিদি बारो बारो करो बीनती राधा स्वामी आगे, दया करो दाता मेरे चित चरणन लागे। जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा, काल करम के প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্তরচিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। তুমি গুরুতে বা শতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও। অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্মোন্নয়ন হবে না। স্বার্থবুদ্ধি অনেক সময় আদর্শে দোষারোপ করে, সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থবুদ্ধি বশত আদর্শে দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না, করলে আত্মোন্নয়ন হবে না। মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্মোন্নয়ন হবে না। আদর্শের দোষ মূঢ় অহংকার, স্বার্থচিন্তা, অপ্রেম। অনুসরণকারী দোষ সন্দেহ, অবিশ্বাস, স্বার্থবুদ্ধি। যিনি প্রেমের অধিকারী, নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কোনো প্রকারে
কাহাকেও দুঃখ দেন না, অথচ অসতেরও প্রশ্রয় দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই। জয়। ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। নারীর বৈশিষ্ট্য। মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। পৃষ্ঠ সংখ্যা 4, বাণী সংখ্যা 5। লক্ষ্মী মায়েরা সবে যাবো, লক্ষ্মী মায়েরা সবে যাবো, কৃষ্ণের কাজে সব পড়ে লাগো, জীবনের বর্ধনে মানবের কল্যাণে কাণ্ঠন করো আজি মাগো। লক্ষ্মী মায়েরা সবে যাবো, তোমরা না জাগলে মা শক্তি যে জাগবে, মানবে ভরবে দুনিয়া গো। অন্তরে জাগরণ, মুখে মধুর বাণী, চেতনায় দেবী হয়ে ওঠো। তোমরা না জাগলে মা শক্তি যে জাগবে না, মানবে ভরবে দুনিয়া গো। অন্তরে জাগরণ, মুখে মধুর বাণী, চেতনায় দেবী হয়ে ওঠো। সরলতা, মানবতা, চিত্তের শুদ্ধ, জীবনের বান্ধব করো গো। লক্ষ্মী মায়ের প্রণাম। পরমারাধ্যা জগজননী শ্রী শ্রী পরমারাধ্যজননী মা শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ কীর্তিদেবের আধ্যজননী মা শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের আধ্যজননী মা শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত সমস্ত মায়েদের আমার শ্রদ্ধা মিশ্রিত রাম জয়। সবাই করি বন্দনা, এই আসরে এলেন বড় মা। আমরা সবাই করি বন্দনা, এই আসরে
একটু গান করার চেষ্টা করছি। খেলছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো পুলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে ছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো শূন্য মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু ব্রজ গোপী জুটেছে দেও ঘরেতে নাগরে সে কত ব্রজ গোপী জুটেছে দেও ঘরেতে নাগরে সে বসে রসের নাগর রস ভরে রসের জয় মিশেছে রসের নাগর রসের নাগর রস ভরে রসের জয় মিশেছে দেও ঘরেতে
জন্ম মাস মাতৃ সম্মিলন আজকে মনে হয় আমরা নবম দিনে পৌঁছালাম না। আমাকে আলোচনা করার কথা, আজকে আমার আলোচনা করবো সেরকম মন নিয়েও আসিনি। যাই হোক, আমরা এই যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, এই দীক্ষার মূল একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? যজন যাজন ইষ্টবিধি সুস্থ সদাচার। এর উপরেই আমাদের যত করা, এইটুকুন। এর মধ্যে যজন আগে আমি নিজে হব, ঠাকুরের স্বপ্ন দীক্ষা নিয়ে আমি নিজে ঠাকুরের নাম ধ্যান ইষ্টবৃত্তি করে নিজে আগে হব, বাড়ির সবাইকে আগে তৈরি করব, সবার আগে ফ্যামিলি তৈরি, নিজে হব, তারপরে আমি অন্যকে বলবো, তারপরে আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন বলবো। যাই হোক, এই প্রথমে যজন যাজন ইষ্টবৃত্তি। ইষ্টবৃত্তিটা কি? ইষ্টবৃত্তি যে আমরা করি, নতুন যারা দীক্ষা যারা নেয় বা যাদের নেওয়া হয়, নিতে বলি, তখনই বলে যে দীক্ষা নিলে কি হবে, আমার এই হবে তো, আমার ওই হবে তো। ঠাকুরের এই ইষ্টবৃত্তির মধ্যে কি আছে? ইষ্টবৃত্তি যখন আমরা করি, ঠাকুরের দীক্ষা নেই, ইষ্টবৃত্তির মধ্যে চাওয়া পাওয়া কিচ্ছু থাকবে না, নিঃস্বার্থ, তার মধ্যে কোনো কিছু নাই।
আমার চাওয়া পাওয়া থাকবে না, আমার কোনো কৈফিয়ত থাকবে না, কিচ্ছু থাকবে না ইষ্টভীতির মধ্যে। একদম নিঃস্বার্থভাবে ঠাকুরের ইষ্টভীতি, এটি ইষ্টভীতি, তারপরে যজন যাজন এগুলো করবে, আপনি তখন ঠাকুরের আশীর্বাদ চলে আসে। আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। আর ঠাকুরের কাছে চাইবো কি আমরা? আমি তো মনে করি ঠাকুরের কাছে চাওয়ার কিছুই নেই। এই ভর দুনিয়া পৃথিবী সম্পূর্ণ ঠাকুরের দেওয়া যেদিন ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা বিনা পয়সায় এই যে অক্সিজেন নিচ্ছি, সূর্যের আলো পাচ্ছি, কত কিছু পাচ্ছি আমরা, তারপরেও আমার ঠাকুরের কাছে শুধু চাই চাই চাই, মানুষের শুধু চাই। আগে আমি নিজে হব, এটাই আমার কথা। আমি নিজে হব, আমার বাড়ির ছেলে মেয়ে স্বামী পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজনরা, তাদেরকে আগে তৈরি করব। এই তো কাজ, এটা করলেই আমাদের হয়, আর কিছু লাগে না। এটুকুনি আমাদের করা। আমরা যখন ছেলে মেয়েদের পড়তে বসার কথা বলি, কত কিছু বলি, কিন্তু আমরা ঠাকুরের কথাও সেরকম বলবো। আর আমি নিজে করবো, আমারটা দেখা দেখি আমার ছেলে মেয়ে করবে। মা নিজে করলেই ছেলে মেয়ে আস্তে আস্তে সেরকমই হয়ে ওঠে। এটা আমার বাস্তব জীবনে এলো দেখা। আমি ভাবতাম আমার মেয়েরা বোধহয় ইষ্টমুখী হবে না ছোটবেলায়, প্রার্থনা করতে বসলে প্রার্থনা অনেক সময় করতো, অনেক সময় করতো না। কিন্তু তারপরে এখন যত ওরা বড় হচ্ছে, বিয়ে হয়ে গেছে, আমার বড় মেয়ে সেরকম মানে বসে কিছু করতে না পারলেও এত ইষ্টপ্রাণ হয়ে গেছে, খুবই ইষ্টপ্রাণ আমার মেয়েরা এরকম হয়েছে। তখন বুঝলাম যে না, মা যদি ঠিক ঠিক মতো করে, সন্তান বাড়ির যে কর্তা আছে তারা সেইভাবেই চলে আসে। যাই হোক, আজকে আমি একটা ঘটনা বলবো। এখন ঘটনাটা হলো আমার বাপের বাড়ির সামনে একটা ইষ্টপ্রাণ মা, একটা ইষ্টপ্রাণ গৃহিণী হলে তার বাড়িতে পরে কি ঘটে, এটাই আমি বলবো। আমার বাপের বাড়ির ওখানে একটা মা, বয়স হবে 50 পেরিয়ে গেছে। মাটি খুব দুঃখ, দুঃখ বলতে কি টাকা পয়সা নেই, কিন্তু মায়ের মনে সব সময় হাসি। সেই বিয়ে হওয়ার পর থেকে 2 মেয়ে কষ্টে সৃষ্টে বিয়ে দিয়েছে। তারপরে একটি ছেলে টুকটাক কাজ করে, স্বামী ব্রাহ্মণ, না পূজা পাঠ করে যা হয় তাই দিয়ে সংসার চালায়। ঘরের প্রায় এতটা জল থাকে বৃষ্টির বর্ষার দিনে, কিন্তু মা নিষ্ঠা করে ইষ্টভীতি, তারপরে ঠাকুরের যে বিধিবিধানগুলো এত সুন্দর করে করে মুখে, মানে আমরা যে এত সুখে আছি, তবুও আমরা মনে হয় এর থেকে মনে হয় হাসি খুশি থাকি না, এত হাসি খুশি থাকি, খুব সুন্দর। তো মাটির অনেক দিন পেরিয়ে গেছে, থাকতে থাকতে তারপরে একদিন মনে হয় মা বেশ 2-3 বছর আগে দেউ হয়ে গেছে। এত বছর কাটালো এই অবস্থায়, দেওঘরে গিয়ে লাইনে দাঁড়িয়েছে, দাদার কাছে কিছু বলবে, আমাদের বর্তমান আচার্য বলবে কিছু। তো তখন লাইন পড়ে গেছে অনেক, আর উনি সবাই বলছে লাইনে দাঁড়াবো, বলে আমি লাইনে দাঁড়াবো না। বলে কেন না, আমি দাদার কাছে সরাসরি যাবো। তাই বলে না, সবাই বাধা দিচ্ছে, না আমাদের কাছে বলুন, আমরা বলবো, এরকম বলছে টলছে। আমার খুব সর্দি, গলাটা একটু হ্যাঁ। তারপরে ও ধস্তা ধস্তি, মানে ওখানে হুলস্থুলি কাঁদলো। উনি দৌড়ে গেছেই দাদার কাছে, দাদার কাছে গিয়ে বলছে, দাদা আমি আর কত দুঃখ কষ্ট ভোগ করবো, এতদিন চাপা ছিল। উনি বাড়িতে পাড়া প্রতিবেশী কাউকে বলেনি, দাদার কাছে গিয়ে বলছে। দাদা 2 হাত তুলে বলছে, তোমার হবে হবে, সব হবে, তোমার সব হবে। দাদা এরকম করে বলছে। তারপরে উনি বাড়িতে আসলেন, আসার পরে 1 সপ্তাহের মধ্যে হয়তো ওনার বর বা ওনার ছেলে লটারি কাটার পরে 1 কোটি টাকা ওঠে। 1 কোটি টাকা ওঠে। টাকা ওঠার পরে তারপর উনি নতুন ঘর, নিজে সাজুগুজু, বাড়ি যা যা করণীয় সব কিছু হয়ে গেছে। প্রথমে আগে 1 লাখ টাকা আমাদের তুফানগঞ্জ মন্দিরে আগে জমা দিয়ে আসছে ঠাকুরের কাছে। তারপরে বাড়ির সব কিছু যা ছিল না সব কিছু করছে। কিসের জন্য হলো? মাটির পুরা ভক্তি ছিল। এতদিন কিন্তু নাই নাই খাই খাই কিচ্ছু করেনি, একমাত্র তার উপরেই ভরসা ছিল। কিন্তু উনার একটা মনের মধ্যে ছিল, আমি দেওঘরে যাব, আমি ঠাকুর বাড়ি যাব, আমি দাদার কাছে নিবেদন করব। উনি কারো কাছে বলেনি কোনোদিন দুঃখের কথা। আমার বড়দি আর এই মাটা একসঙ্গে ইষ্টভীতি দেয়, বলে সবার আগে ইষ্টভীতি দিবে, কোন কাক করে গিয়ে বুঝলো না, কিন্তু দাঁড়াবে ইষ্টভীতি দিবে। মায়ের এত নিষ্ঠা, এই মাদের এত নিষ্ঠা থাকলে এরকম দিন আসে। প্রত্যেকটা মাকে এরকম হতে হয়। মায়েদের হাতেই সব কিছু, আর মায়েদের হাতেই সব গিফটি। মায়েরা যদি সেরকম না হয়, তার পরিবেশও গড়ে ওঠে না। আমরা প্রত্যেকটা মা যদি ঠিক হই, প্রত্যেকটা বাড়ি ঠিক হবে, প্রত্যেকটা বাড়ির আশপাশ ঠিক হবে, সব কিছু না কিছু ঠিক হবেই।
মানে 4 ভাগের 2 ভাগ তো ঠিক হইতে বাধ্য, 2 ভাগ হবেই হবে, ঠিক হবে। তাই আমি সবাইকে বলি যে আমরা যেন এরকমভাবে চলতে পারি, ঠাকুর বড়মাকে নিয়ে তাদের জীবনে তাদেরকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, এই মন নিয়ে যেন আমরা চলতে পারি। যাই হোক, আমার আলোচনা এখানে দীর্ঘায়িত করবো না, আমাদের সময় সীমাবদ্ধ, আমি এখানেই রাখছি। সবার শান্তি সুস্থ হোক, ঠাকুরের শিশুরা নিয়ে প্রার্থনা করি। জয় জয়। জানাই আমার শতকোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। আচার্যজি শ্রী শ্রী আচার্যজির চরণে জানাই আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। উপস্থিত মায়েদের জানাই আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা ও জয়। আমার পূর্ববর্তী মা অর্থাৎ পুষ্পিতার মা খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর সহজ সরল ভাষায়, ভালো লাগছে। আমাদের পরম পিতা পরম দয়াল মা যখন মনমোহনী দিলেন, তিনি যখন ধরাধাম থেকে চলে গেলেন, তখন তিনি বড় মাকে বললেন, বড় বউ, আজকের থেকে বিশ্বের সমস্ত ভার তোমার উপর। মা বড় মা তো বেশি কথা বলেন না, রাজবাড়ির লোক ছিলেন, সর্বভাষী কিন্তু মিষ্টভাষী। বড় মা মাথা পেতে নিলেন। সেদিন থেকেই শ্রী বড় মার এই আমাদের পরমদার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জগজ্জননী বলে আখ্যা দিল। তখন যখন পাবনা জেলায় থাকতেন ঠাকুর, তখন বেশি সৎসঙ্গী ছিল না, কিন্তু প্রত্যেক দিন 50 থেকে 100 জন লোক আনন্দবাজার তারা ঠাকুর ভোগ গ্রহণ করতেন। এক হাতে আমাদের শ্রী শ্রী বড় মা পদ্মা নদীর থেকে কলসি কাঠে জল নিয়ে সমস্ত রান্নাঘর পরিষ্কার, নিজ হাতে পরিষ্কার করে তরকারি কাটা, বাসন মাজা, তরকারি ধোয়া সব কিছু এক হাতে করে, তারপরে ওগুলোকে যত অতিথি আসতেন সকলকে বড় মা নিজ হাতে পরিবেশন করতেন। এবং ভাত খাওয়ার পরও সেই এঁঠো জায়গা নিজ হাতে বড় মা পরিষ্কার করতেন। তারপরে ক্ষান্ত নন বড় মা, তারপর অতিথিদের বিছানা বিশ্রাম করার জন্য বিছানায় সমস্ত কিছু চাদর, বিছনা, মশারি সব কিছু তিনি নিজ হাতে করে দিতেন। এইভাবে বড় মা দেখিয়ে গেছেন অতিথি সেবা কীভাবে করতে হয়। ঠাকুর তো বলেছেন, ঠাকুর মায়েদের বলেছেন, প্রত্যেকটি মা ঘরের লক্ষ্মী, সেই মায়েরাই পরে ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখতে। সেই মায়েদের হাতে পরিবারের সদস্যদের সমস্ত জীবন নির্বাহ করে। সেই জন্য ঘরের মা, ঘরে যারা মা আছেন তাদেরকে অতি অবশ্যই সদাচার সম্পন্ন হতে হয়। আমরা ভোরবেলা উঠে আমরা বাসি কাপড় ছাড়ি কেন? প্রশ্ন আছে, কেন আমরা বাসি কাপড় ছাড়ি? কেননা পৃষ্ঠপোষকের মা বলেছেন, আমরা যে রাত্রে আমরা ঘুমাই তাতে অনেক বিষাক্ত আমাদের ক্ষরণ হয়, শরীর থেকে অনেক কিছু বিষাক্ত রস ক্ষরণ হয়। সেই জন্য সকালবেলা আমাদের প্রত্যেককে আমাদের বাসি কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র হয়ে আমাদের পরম পিতা শ্রীচরণে আমাদের ইষ্টভীতি প্রত্যেকে নিবেদন করতে হয়। সেটা হয় খুব সকালে করবে। যে যত আমরা ঠাকুরের নির্দেশ মেনে চলবো, ব্রাহ্ম মুহূর্তে তার আগে উঠে 4টার সময় ঘুম ভাঙলে তার আগে উঠে টয়লেট করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আগে নাও, তারপরে ইষ্টভীতি, তারপরে প্রার্থনার টাকা। এইটা যদি আমরা করতে পারি, কখনো কারো সংসারে মানে কোনো সমস্যা তো থাকবে না, একদম গ্যারেন্টি। কিন্তু আমরা পারি না, আমি পারছি না। আমি ঠাকুরকে বলি, ঠাকুর এই যে আগামী শীতে আমি কি পারবো ঠাকুর কিছু কাপড় টাপড় ছেড়ে তোমার শ্রীচরণে নিবেদন করতে ইষ্টভীতি, আমাকে শক্তি দিবা। আমি এখনো পারছি, কিন্তু এই যে শীত আসতেছে আমি কি পারবো ঠাকুর? আমি কিন্তু স্নান করি, আমি গরম জল করে স্নান করে নিয়ে ইষ্টভীতি, মানে মনটা চায় না। টয়লেট যাই তো কেমন কেমন লাগে শরীরটা, সেরকম ভালো করে স্নান করি না, কিন্তু মাথাটা এরকম করে জল দিয়ে ফটাফট গায়ে দেবে, কাপড় ছেড়ে দিই। ঠাকুরকে এখন বলি, এখন যে ঠাকুর সামনে শীত আসতেছে, আমি কি এইভাবে পারবো আজীবন? আমাকে তাহলে তুমি শক্তি দিও। আমি তোমার শ্রীচরণ একটাই প্রার্থনা, ঠাকুর আমাকে সুস্থ রাখবা। আমার তোমার কাছে কিচ্ছু চাওয়া নাই, কিচ্ছু না, আমাকে তুমি সব দিচ্ছো। আমি পেনশন পাচ্ছি, আমি যেন এইভাবে চলে যেতে পারি। আমার বেশি টাকা পয়সার অর্থের কিচ্ছু প্রয়োজন নাই। আমি ছেলেটাকে যেন, ছেলেটার যেটি বিয়ে দেবো সেই বউ যেন তুমি আনিয়ে দেবা, আদর্শ নারী, ইষ্টপ্রাণা নারী আনিয়ে দিবা। আমার কিচ্ছু অর্থের প্রয়োজন নাই, আমি শুধু তোমাকে চাই এবং তোমার সেবাটুকু, তোমার ফুল তুলবো, তোমার বাসন আমি মাজবো, তোমার ঘর আমি মুছবো, তোমার
সব কিছু আমি করবো, আমাকে একটু সুস্থ রাখবা, আর কিছু তোমার কাছে আমার প্রার্থনা নেই। এই প্রার্থনা প্রত্যেক দিন করি। তারপরে ঠাকুর বলেছেন এই যে ইষ্টভীতির কথা, ইষ্টভীতিটা স্বপর্জিত অর্থ দিয়ে করাটা খুব ভালো। আমাদের মায়েদের কাছে সব সময়, আমরা মায়েরা লক্ষ্মী, আমাদের মায়েদের কাছে লক্ষ্মীর ঝাঁপি থাকে। আমরা প্রয়োজনীয় অসময়ে যখন আমাদের সন্তানরা যায়, মা একটা চকলেট কিনে দাও না, আমরা কিন্তু বলছি দাঁড়া দিচ্ছি, আমাদের হাতে থাকে। কাজেই আমরা মায়েরা সবাই স্বপর্জিত নিষ্কৃতি করব এবং 30 দিন সবাই আমরা স্বপর্জিত নিষ্কৃতি পাঠাবো। এই কথাটুকু যেন আমরা যখন যাজন করব আমরা বলবো, বলার চেষ্টা করব। আমি ডিপ ওয়ার্কস করেছি, আমাদের পাড়াটা খুব নিডি ফ্যামিলি, ইঞ্জিনিয়ারিং কলেজ। তখন দুপুর 12টার সময় রান্না টান্না সেরে ডিপ ওয়ার্কস করতে গেছি, কঠোর রোগ। আমি কোনো দিন, আজকে আমার 67+, আমি কোনো দিন রাস্তা দিয়ে হাঁটিনি। আমার যাওয়া ছিল শুধু এসি কলেজ, আসতাম, কোচিং সেন্টার, বাড়িতে পড়াতাম, এইটুকু আমার সীমাবদ্ধতা। তা রাস্তা দিয়ে যাচ্ছি, তখন বলছে কাকিমা এত রোদে কোথায় যাও? তখন আমি বলছি একটু বল না রে, এই বাড়িটা কোথায় বল না রে, তুমি পরেশ করলি, তোমাকে ঠিকানা দিচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। ইঞ্জিনিয়ারিং কলেজ কি ছোট? অনেক বড়। তোরা তো অনেক দিনের, বল না আমাকে একটু, তুমি এইদিকে যাও, এদিকে গিয়ে দেখো এখন তুমি কাউকে পাবে না, সব অনেক দূরে দূরে সব পরিচারিকার কাজ করে, বাসন মাজে, নিডি ফ্যামিলি বলছি যে। হ্যাঁ, যেমন আমাকে একটা বাড়ি দেখা তাহলেই হবে। যাই হোক, একটা বাড়ি দেখালো, চলে গেলাম, ও চলে এসছে কাছ থেকে, বললাম, তখন বলেছে কাকিমা এরকম করে কেউ ঠাকুরের কথা বলেনি, আপনি যখন কি সুন্দর করে বলছেন ঠাকুরের কথা, আমাদেরকে জোর করে আমাকে একটা কোনো কিছু গ্রহণ করতে গেলে ভালো জিনিস, তার মানসিক প্রস্তুতি দরকার। মানসিক, ঠাকুর বলছেন যাকে দীক্ষা দিতে হবে, পিতৃদেব বলছেন তাকে তার সঙ্গ করতে হবে, তার মনটা বুঝতে হবে, 1 মাস 2 মাস ধরে সঙ্গ করতে হবে, বুঝতে হবে, তার বাড়িতে যেতে হবে, বাড়ির পরিবেশটা দেখতে হবে যে হ্যাঁ ঠাকুরকে নিয়ে সে থাকতে পারবে কিনা। সেই জন্য যখন আমি ডিপি ওয়ার্কসে গেলাম, তখন ওই মা বলছে এরকম করে কেউ ঠাকুরের কথা বলেনি, ঠিক আছে। তখন হয়তো করতে পারিনি, দীক্ষা মাত্র নিচে ঠিকই কাকিমা, হ্যাঁ করতাম, কিন্তু এই লকডাউনে নানা সমস্যায় আমরা খেতেই পারছি না, কী করে ইষ্টভীতি করবো। তাই বুঝালাম যে যাই হোক, এখন ঠাকুর চল। श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत्संगों की मातृ सम्मेलन की वंदे पुरुषोत्तमम वंदे आर्य पितृम वंदे मातृवर्गं वंदे अहं कृष्टिदैवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की